epprms.in এই পোর্টালে আসবে। এই পোর্টালে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনটাই ক্লিক করবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন দেওয়া হবে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন এবং একটা হচ্ছে রেজিস্টার নাও। এই নিচে যে একটা অপশন দেওয়া রয়েছে রেজিস্টার নাও, এই অপশনটাই ক্লিক করতে হবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু এমন একটা পপ আপ পেজ খুলবে, যেখানে প্রথমে বলে দেওয়া হচ্ছে এখানে তোমরা যে রেজিস্টারটা করবে, এখানে তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, তোমার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এইগুলো কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ কিংবা এডিট করা যাবে না। তার জন্য এইগুলো তোমরা ভালোভাবে দেখে শুনে কিন্তু দেবে, ওকে। আর বাদ বাকি যে ইনফরমেশানগুলো যেমন অ্যাড্রেস, ফটো, সিগনেচার এবং রিলিজিয়ান, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত কোয়ালিফিকেশানের যে তথ্যগুলো, ওইগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে। শুধুমাত্র তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এইগুলো কিন্তু চেঞ্জ কোনো মতেই করা যাবে না, তাই সঠিকভাবে দেবে। তো এখানে ক্লোজ অপশানে ক্লিক করবে। এখানে কিন্তু একটা তোমাদের ফর্ম দেওয়া হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানটায় তোমাদের মোবাইল নাম্বার দেবে, নিচে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে ফার্স্ট নেম, এখানে তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এখানে দিতে পারো, না হলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। তারপর নিচের দিকে আসবে, লাস্ট নেমের জায়গায় এখানে কিন্তু তোমাদের পদবিটা দিয়ে দেবে। তারপর তোমাদের রয়েছে ডেট অফ বার্থ, এখানটায় ক্লিক করবে, একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের জেন্ডার, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো করে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে দিতে হবে। এবার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এই দুটো করে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে। ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা দেখে থেকে এই ঘরটায় বসানোর পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানটাই ক্লিক করবে। এবার ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজটা খুলবে, যেখানটায় তোমাদের লগ ইন করতে হবে। এখানে মোবাইল নাম্বারের ঘরে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে রেজিস্টার করার সময় ওই পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমাদের নেক্সট স্টেপ কী রয়েছে, নেক্সট স্টেপ তোমাদের কিন্তু রয়েছে এখানে এডিট প্রোফাইল। এখানে তোমাদের এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমাদের যাবতীয় ইনফরমেশান, যেমন তোমাদের পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এডুকেশন, কোয়ালিফিকেশান, ফটো, সিগনেচার, ডকুমেন্ট, এ টু জেড যাবতীয় তথ্যগুলো দিয়ে তোমাদের কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করতে হবে 100%, ওকে। এবং তারপরে যখন এখানে অনলাইন আবেদনটা শুরু হবে, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে লগ ইন করে ওই পোস্টের জন্য তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টে আবেদন করতে পারবে। তো এখন বর্তমানে কী হবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু কমপ্লিট করার জন্য এডিট প্রোফাইল এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু প্রথম তোমাদের ফটো এবং সিগনেচার এই দুটো তোমাদের আপলোড করতে হবে। এবার ফটো আপলোড করার ক্ষেত্রে এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের ফটোটা 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের ডাইমেনশন থাকবে 160x213, ওকে। এবার এখানে ফটো আপলোড করার জন্য কি করবে, এখানে আপলোড প্রোফাইল ইমেজ এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে চুজ ফাইল অপশান দেওয়া রয়েছে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে এখানে দেখতে পাচ্ছ আপলোড একটা অপশান দেওয়া রয়েছে। এই আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু একটা ছবির প্রিভিউ এখানে ওপেন হবে এবং তোমরা কিন্তু এখানে সেভ করার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু এখানে তোমাদের শো হয়ে যাবে কিংবা এখানে আপলোডটা দেখাবে, ওকে। এবার সেম টু সেমভাবে তোমরা নিচের দিকে আসবে, সিগনেচার আপলোড করবে। সিগনেচারটা আপলোড করার জন্য এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে 5 থেকে 50 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে, যার জন্য কিন্তু এখানে আপডেট সিগনেচার এই অপশানটাই ক্লিক করবে এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা চুজ করতে হবে এবং তারপর তোমরা এখানে নিচে আপলোড অপশানে ক্লিক করবে, ওকে। এবার ফটো এবং সিগনেচার এই দুটো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে। নিচে তোমাদের নেক্সট কি রয়েছে, জেনারেল ইনফরমেশান এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সমস্ত যাবতীয় তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের ডান দিকে
পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য। পেন্সিল আইকনে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডারটা কিন্তু অটোমেটিক এখানে আগে থেকে বসে আছে। এবার তোমরা কি করবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, যেখানটায় তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমরা চুজ করবে। যারা তোমরা আনম্যারিড কিংবা অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করছো তোমরা এখানে সিঙ্গেল চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে ব্লাড গ্রুপ, মানে তোমার রক্তের গ্রুপ কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই চুজ করবে। এখানে কিন্তু তোমরা যদি তোমরা রক্তের গ্রুপটা না জানো যে কোনো একটা গ্রুপ দিয়ে কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে কম্পিউটার লিটারেট, তোমার যদি কম্পিউটার সম্বন্ধে বেসিক কম্পিউটার তোমাদের নলেজ থেকে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমাদের এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা পুট করবে। এবার তোমাদের বলে দিই, যে পোস্টে তুমি হয়তো আবেদন করবে ওই পোস্টে কম্পিউটার লাগছে, অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার জানতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এইগুলো দেওয়ার পর তোমরা এখানে জেনারেল ইনফরমেশন সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এবার তোমাদের জেনারেল ইনফরমেশন দেওয়ার পর এখানে তোমাদের নেক্সট কি রয়েছে কমিউনিকেশন, যেখানটায় ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করবে। এগুলো কিন্তু তোমাদের আর পুনরায় দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু অটোমেটিক এখানে শো করবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে সোশ্যাল ইনফরমেশন, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আপডেট করতে হবে সোশ্যাল ইনফরমেশনগুলো, যার মধ্যে প্রথম রয়েছে রিলিজিয়ান, যেখানে তোমাদের ধর্মটা এখান থেকে চুজ করবে। ডান দিকে সোশ্যাল ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি চুজ করবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো, ইডাব্লিউএস, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, এসসি এসটি এবং জেনারেল। এবার যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এই জেনারেলটা চুজ করতে হবে। ক্যাটাগরি দেওয়ার পর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমাদের সেভ দেখাবে সাকসেসফুলি। এবার তোমরা দেখতে পাচ্ছ নিচে রয়েছে এখানে পরবর্তী পয়েন্টটা আইডেন্টি কার্ড, এখানটায় ক্লিক করবে। আইডেন্টি কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেম টু সেম ভাবে তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের আইডি কার্ড একটা চুজ করতে হবে, যে কোনো একটি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এবার তুমি যে কার্ডটা দেবে ওই কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এই আইডি কার্ড নাম্বারের জায়গায় পুট করবে এবং নিচে সেভ অপশানে ক্লিক করবে। এবার আইডেন্টি কার্ডের ইনফরমেশন দেওয়ার পর নিচে এখানে ফ্যামিলি ইনফরমেশন, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে এবং এখানে তোমাদের ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে, যার মধ্যে কি রয়েছে ফাদার অথবা গার্ডিয়ানস নেম। তোমার যদি বাবা থেকে থাকে অবশ্যই এখানে বাবার নাম লিখবে। এবার এখানে কিন্তু অবশ্যই ডান দিকে তোমাদের মাদার নেমের জায়গায় মায়ের নাম, স্পাউস নেমের জায়গায় যারা বিবাহিত মহিলা তারা এখানে স্বামীর নাম লিখতে পারে। লেখার পর ডান দিকে সেভ অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এবার ফ্যামিলি ইনফরমেশন দেওয়ার পর পরবর্তী পয়েন্ট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে, এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে। যেখানে প্রথম রয়েছে অ্যাড্রেস, এখানটায় কি বসাবে তোমরা কিন্তু এখানটায় গ্রামের নাম এবং পোস্ট অফিসের নামটা দেবে। ডান দিকে কিন্তু ইন্ডিয়া অটোমেটিক সিলেকশন থাকবে, এখানে তোমরা নিচের দিকে এসে এখানে স্টেটের জায়গায় তুমি কোন স্টেট থেকে আবেদন করছো, যেহেতু আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম। এবার স্টেটের নামটা দেওয়ার পর ডান দিকে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু অবশ্যই তোমার পার্মানেন্ট ডিস্ট্রিক্ট কিংবা তুমি কোন জেলার বাসিন্দা এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নামটা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন কি রয়েছে এখান থেকে তোমরা চুজ করবে। তারপর রয়েছে পোস্ট অফিস, তোমার পোস্ট অফিসের নামটা এখান থেকে তোমরা চুজ করবে এবং নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ভিলেজ রয়েছে কিংবা সিটি রয়েছে, তোমার যদি ভিলেজ এলাকা হয়ে থাকে তোমরা কিন্তু এখানে ভিলেজের নামটা এই ঘরে বসিয়ে দেবে। ডান দিকে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু এখান থেকে তোমরা চুজ করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে পিনকোড, এখানে কিন্তু তোমাদের পোস্টাল কোড কিংবা পিনকোডটা বসিয়ে দেবে এবং ডান দিকে তোমরা ব্লকের নামটা চুজ করবে। এবার ব্লকের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে এবং সেভ অপশানে ক্লিক করবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী এখানে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু প্রথম একটা অপশন দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে তোমার কি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, যদি সেম হয়ে থাকে এই ঘরটায় তোমরা চেকমার্ক করে দেবে, তাহলে কিন্তু আগের অ্যাড্রেসটা অটোমেটিক এখানে বসে যাবে। এবার এখানে কিন্তু অ্যাড্রেসগুলো দেওয়ার পর নিচে এসে এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের পরবর্তী রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। এবার ব্র্যাকেটে বলা হচ্ছে যে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড, মানে যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তোমাদের কিন্তু
8 ক্লাসের ইনফরমেশন দেওয়ার দরকার নেই। যারা তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের কিন্তু এইটা ফিল আপ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার যারা তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে ইনফরমেশন দিতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 8 ক্লাসের ইনফরমেশন, যেমন এখানে তোমাদের ইনস্টিটিউশন জায়গায় তুমি কোন স্কুল থেকে 8 পাস করেছো স্কুলের নাম বসাবে, এবং নিচে ইয়ার অফ পাসিং এর জায়গায় তুমি কত সালে এখানে অষ্টম শ্রেণী পাস করেছো, পার্সেন্টেজ কত পেয়েছিলে এবং গ্রেড কত পেয়েছিলে, এগুলো দেওয়ার পর তোমরা নিচে সেভ অপশানে ক্লিক করবে। ওকে, এবার যারা তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু তোমাদের নিচে রয়েছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে রয়েছে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু বোর্ডের নামটা দিতে হবে। এবার এখানে রয়েছে দেখতে পাচ্ছ নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রায় সবাই কিন্তু এখানে এই বোর্ড থেকে পাস করেছো, এই বোর্ডটা তোমরা চুজ করবে। যারা তোমরা অন্য কোনো বোর্ড থেকে পাস করেছো তোমরা কিন্তু বোর্ডের নামটা দেবে। এবার নিচে কিন্তু তোমাদের এখানে ইয়ার অফ পাসিং এর জায়গায় তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এবং কোন গ্রেডে পাস করেছো এখানে কিন্তু এন্টার করবে, এবং নিচে এখানে কোয়ালিফিকেশন সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে। এবার মাধ্যমিকের ইনফরমেশন দেওয়ার পর এখানে তোমাদের নেক্সট রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, ক্লাস 10+2 এক্সাম ডিটেলস এবং ব্যাচেলার ডিগ্রি এবং পিজি ডিগ্রি। এবার ক্লাস 10 এর ইনফরমেশন দেওয়ার পর পরবর্তী কোয়ালিফিকেশনগুলো এইভাবে অ্যাড করতে হবে। যদি তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন থেকে থাকে মানে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, পিজি ডিগ্রি, তোমরা কিন্তু এখানে সেম টু সেম ভাবে অ্যাড করতে পারো কোয়ালিফিকেশন। এবার যাদের তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, মাধ্যমিকটা অ্যাড করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। আর যাদের তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন অন্য কিছু রয়েছে তোমরা কিন্তু এখানে সেম টু সেম ভাবে ক্লিক করে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে, এবং সেম টু সেম ভাবে তোমাদের বোর্ডের নাম, কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এবং কোন গ্রেড দিয়ে এখানে পাস করেছো এখানে কিন্তু এইগুলো দেওয়ার পর তোমরা সেভ অপশানে ক্লিক করবে।